মৌ প্রিয়া কন্ট্রোভার্সি চাইছে কি মনে হচ্ছে? আর হ্যাঁ, ম্যান্ডির ভয়কে জটিলা মানে চ্যানেল এসে বন্ধ করে দিচ্ছে কন্ট্রোভার্সি করা, কোনটাই না। কেন বললাম মৌ প্রিয়া কন্ট্রোভার্সি চাইছে? কারণ দেখলাম আজকে প্রিয়া তসলিমাকে নিয়ে কিছু বললো, তসলিমা কি করেছে না করেছে। আমার মনে হয় অনেক বছর আগের কথা, তসলিমা তো অনেক কিছু ভুলে গেছে। আর তসলিমা যদি আজকে এখন কিছু বলেও থাকে তোমাকে ওর অসুজগরের খাওয়া টাওয়া নিয়ে একটা ঢেঁড়স বাজা, তুমি না হয় একটু চুপি থাকো। এই মুহূর্তে বাচ্চা হয়েছে, এখন না হয় কন্ট্রোভার্সি নাই বা করলে। আমি কথাটা প্রিয়াকে বলছি। আর মৌ, সত্যি কথা বলতে কি, মৌ বেসিক্যালি একটু শান্ত টাইপের মেয়ে। মৌ কোনো ধারে পাশে থাকে না। তা সত্ত্বেও মৌকে দেখলাম, মৌয়ের ভাগ্নি চ্যানেলটা আজকে প্রমোট করলো, ভাগ্নিকে নিয়ে বললো যে ভাগ্নি এই সেই। এই কথাটা আমিও না বলে পারছি না। তোমার ভাগ্নিও কিন্তু যে ভিডিওটা লাস্ট টু লাস্ট করেছে সেটার মধ্যে কিন্তু পুরোপুরিভাবে ছোট মামির দিকে ইনক্লাইন্ড হয়েই ভিডিওগুলি করেছে। ছোট মামি ওকে সেলাই শিখিয়েছে, ছোট মামা ওকে গোলাপ ফুল কিনে দিয়েছে, ছোট মামি এই, ছোট মামি সেই। কোথাও যেন বড় মামা শব্দটা অনেকটা ধীরে অনেকটা বলা হয়েছে। তা সত্ত্বেও বলবো, ভাগ্নি ভাগ্নি হয়, ভাগ্নি মেয়ের মতো হয়। আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করো না। চুপ, মানে ওরা বলছে বলুক, পাবলিকে কিছু না বললেই হলো। ওরা তোমার নিজের রিলেটিভ হিসেবে তোমাকে যদি খোঁচা মারতে পারে, সেখানে আমাদের মতো সাধারণ লোকের কিছু বলা থাকতে পারে না। তারপরেও বলবো, তোমরা দুজন, মৌ এবং প্রিয়া, দুজনই কন্ট্রোভার্সি থেকে দূরে থাকো। তোমরা দিও না, তোমাদের কাছ থেকে আমরা কন্ট্রোভার্সি খুঁজে পেতে, চেয়ে পেতে নিয়ে নেব। ওকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চ্যানেলটাকে একটু স্ক্রোল করে দিয়ে টাপা 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 করে বাটনটা দাবিয়ে দাও এবং নোটিফিকেশন অল দাবিয়ে দিও। ইয়েস, আই নিড। এবার আসলাম আবার ম্যান্ডিকে নিয়ে আর আমাদের একান্ত আপন ভাত দেবী জটিলাকে নিয়ে। আচ্ছা, সবার একটা ধারণা হয়েছে যে জটিলা চুপ করে গেছে ম্যান্ডির জন্য, মানে জটিলা কোথাও না কোথাও ম্যান্ডির জন্য আজকে ভিডিও দেয় নাই, ম্যান্ডি মুখ খুলেছে আর জটিলার মুখ বন্ধ হয়ে গেছে। সত্যি কি তাই? না, একদমই নাই, একদমই না। জটিলার মতো মহিলা ম্যান্ডিকে ভয় পেয়ে বা ম্যান্ডিকে নিয়ে কথা শুনে ও চুপ হয়ে গেছে, অনেক সত্য উদ্ঘাটন হবে, এসবেও ভয় পায়নি। মোটামুটিও প্রস্তুতি ছিল ম্যান্ডি হয়তো মুখ খুলতেই পারে। একবার দুবার তিনবার ম্যান্ডি মুখ খুলতেই পারে, কারণ ও চাইছেই তো মার্কেটে কন্ট্রোভার্সিটা ছড়িয়ে পড়ুক, চারিদিক থেকে কন্ট্রোভার্সি ছড়িয়ে পড়ুক, সব দিক থেকে। ননদকে নিয়ে কন্ট্রোভার্সি কদিন করবে? যেটা আমি কালকেই বলে দিচ্ছি, ম্যান্ডি আর উচিত না আর কোনো ভিডিও করে কোনো কথা বলা। জটিলাকে আমরা উড়তে দেব না। এইবার অনেকে বলছে, দিদি মৌয়ের যে কথাটা মানে ম্যান্ডি বলেছে এটা সত্যি। দেখো, মৌয়ের কথাটা যেরকম সত্যি, তেমনি ম্যান্ডির কথাটাও ঠিক তেমনি সত্যি। কারণ এই কথাটা আমি অনেকদিন আগেই জানতাম। ম্যান্ডিকে যে বলেছে যে তুই আমার শত্রুতারও যোগ্যতা নেই, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা আমি জানি, এবং হয়তো আমার মতো আর কিছু লোক জানে, এটা কিনা ম্যান্ডি বলেছে যে কিছু আমার কাছের দিদি বোনরা বা কাছের লোকরা জানে, মানে মৌ জানে, অন্যরা জানে, শুধু ম্যান্ডির সাথে না। এই জটিলা রানীর মৌয়ের সাথেও মিল নেই, জটিলা রানীর প্রিয়ার সাথেও মিল নেই। আমি তো একটা কথা বলবো, যদি জটিলা বেশি কথা বলে, বেশি তেরবিরি করে, তাহলে ম্যান্ডিকে বলবো তুই কলকাতা চলে যাবি। কলকাতায় গিয়ে, কারণ মৌ তোর কাছে আসতে নাও পারে এখন এই মোমেন্টে, হ্যাঁ, কারণ ওর একটা ট্রিটমেন্ট চলছে, ওখানে কলকাতাতে গিয়ে মৌর কাছে বসে মৌয়ের কাছ থেকে একদম ওপেন ক্যামেরাতে পুরো ব্যাপারটা ক্ল্যারিফিকেশন নিয়ে পাবলিককে জানিয়ে দেওয়া, একদম লাগা নিশানে পেতি। তুই আমাকে বলেছিস এইবার দেখ, যখন ম্যান্ডি আর কি নাম ওর মৌ একসাথে বসে পুরো ব্যাপারটা বলে দেবে যে কোন মহিলার জন্য হয়েছে না হয়েছে, তখন তো আর পাবলিক চিন্তা থাকবে না, কারণ আমরা সবটাই জানি। শুধু ম্যান্ডি প্রিয়া বা মৌ না, ধনুদা মেথিদির সাথেও সেরকম মিল নেই। কারণ হচ্ছে ওদের যখন ফেসবুক পেজটা চলে গেছিল, মনিটাইজেশন চলে গেছিল, তখন ওরা কিন্তু অনেকে সাহায্য চেয়েছিল, এমনকি ওর কাছেও সাহায্য চেয়েছিল মেথি বদির ভাগনার কাছে, মানে কাজুর কাছে, কিন্তু সেখানে ফুলফিল হয়নি। এমনকি মেথি বদির বাড়িতে যাওয়ার পরও সেরকম একটা ধনুদা মেথি বদিকে ওটা বেশি হার্টিয়েস্ট ওয়েলকাম, যেটা আমরা বলি না ও এসেছো হ্যান ত্যান, যেটা কিনা ম্যান্ডি যাওয়ার পর করেছিল, সেটা আমরা দেখিনি। তার মানে এই একটি মেয়ে তার সহক্রিয়েটারদের সাথে মিল নেই। আর রইল বা কেউ চুপ করে যাওয়া, ও চুপ করে যাওয়াটার কিছুই না, সেটা হচ্ছে ওর ইমেজ ক্লিয়ার। আমাদের ওই শ্যাওলা টলা পড়লে আমরা কি করি, ব্লিচিং পাউডার ছিড়াই না, সেরকম এটাও করলো। কালকে বলবে এসে যে আমি তো এতদিন ভিডিও করে দেখিনি, কোনো ভিডিও, বারবার কিন্তু বলছে কোনো ভিডিও দেখিনি, মানে ও ম্যান্ডির ভিডিও দেখেনি। তো এটা বলা মিন করেছে। প্লাস স্ক্রিপ্ট
স্ক্রিপ্টটা লিখে শিখে চিন্তা করে একটু টাইম লাগবে, এবং স্ক্রিপ্টটা টু দ্য পয়েন্টে লিখবে, এমন জায়গায় ঘা করবে যেন একটু মানে পয়েন্টটা বেশি জোরসে আসে, কারণ ও জানে ওর পয়েন্টে ঘা যদি বেশি বেশি জোরে মারে তাহলে ম্যান্ডি আবার ওকে নিয়ে ভিডিও করবে। তো ম্যান্ডির ঘরের কিছু ভিউয়ার্স অ্যাটলিস্ট ওকে দেখতে গিয়ে ওকে সাব করেই দেবে, হ্যাঁ, কারণ ম্যান্ডির আর ও এখন সমান সমান সাব চলছে, আর ম্যান্ডির ঘরের কিছু ভিউয়ার্স ওকে গিয়ে সাব করে দেবে, সেই সুযোগটাও হাতছাড়া করবে না, তাই ও ম্যান্ডিকে খোঁচাবে। জটিলা বিলকুল ম্যান্ডির জন্য ভয় পেয়ে বা ম্যান্ডির কথায় মুখে তালা বন্ধ করে বা ম্যান্ডির ভয়ে কিচ্ছুই পায়নি। জটিলা এই কাজগুলি করে জটিলা নিয়ে জানে, জটিলা জানে মৌ এসে বলে দিতে পারে যে কোনোদিন যে কি নিয়ে ওদের মধ্যে মনোমালিন্য হয়েছে। এমনকি প্রিয়ার সাথে ডাইরেক্ট কিছু হয়নি, তা সত্ত্বেও জটিলা প্রিয়াকে খুঁচিয়েছে। তাহলে প্রিয়া, মৌ আর ম্যান্ডি তিনজন কিন্তু একই লেভেলে আছে জটিলার চোখে, মানে ওরা ওর যোগ্য নয়, কারণ ও ওদের থেকে সিনিয়র, ওর চ্যানেল জটিলার থেকে প্রিয়া আর মৌয়ের চ্যানেল ছোট, কিন্তু ম্যান্ডির চ্যানেল ছোট না, ম্যান্ডির ভিউজ তো ছেড়েই দিলাম। তো সেই জিনিসটার জন্যই কিন্তু জটিলা চাইছে যে হ্যাঁ এরপর ননদকে ছেড়ে দেবো, কদিন ম্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সি করবো, ম্যান্ডিকে ছাড়বো, তারপরে মৌকে নিয়ে করবো। এটা হচ্ছে ওর প্ল্যান, সেই প্ল্যানটাতে সাকসেস হতে আমরা দেবো না। এবং কেউ আমাকে লিখেছো আপনি কি তাহলে বিশ্বাস করেন যা যা ম্যান্ডি বলছে সবকিছু সত্যি? ম্যান্ডি কি বলেছে না বলেছে আগেটা মানে চিন্তা করবেন। ম্যান্ডি বলেছে মানে প্রতিটি লাইনের মধ্যে হয়তো প্রশ্নবোধক ছিল, যে লিখেছিল কমেন্ট তাকে বলছি, ম্যান্ডি কিন্তু কখনোই শিওর করে বলেনি ওর সাথে কারোর ছিল কিছু একটা, ঠিক আছে? সেটা মনে রাখবেন, যতই আপনারা আগুন লাগানোর চেষ্টা করেন না কেন। সরি, ম্যান্ডিকে কে যদি বকছে আমাকে, ম্যান্ডিকে প্রচন্ডভাবে বিশ্বাস করা যায়, কারণ ম্যান্ডি যেটুকুন বলেছে একদম ন্যায্য সত্য কথা। এবং এই ঘটনাগুলি ম্যান্ডি যখন মৌয়ের সাথে কথা হয়েছিল অলরেডি সবকিছু বলা আছে যে এই ব্যাপারটা হয়েছে, আর মৌয়ের সাথে ওর কি নিয়ে ঝগড়া সেটাও ম্যান্ডি জানে, সেটাও অন্যরা জানে, কারণ ওরা তো বন্ধু, ওরা সবাই জানে। এদের মধ্যে মৃত্যু একটু নিজেকে দূরে রাখে, যদিও মৃত্যু সম্পর্কে প্রিয়ার আত্মীয় হয়, প্রিয়ার সাথে মৃত্যু জানাশোনা আছে, যাওয়া আসা আছে। এবার প্রিয়ার কথা বলতে এসে বললাম, প্রিয়া আর কোনো কন্ট্রোভার্সির দিকে যেও না, কারণ দেখলাম তুমি তাসলিমাকে নিয়ে কিছু বলছো, ও বলেছে তুমি রান্না করে কিছু মানে খাবার কম দিয়েছো, ওষুধ করে থাকার সময় হ্যান ত্যান। এগুলি হয়, দুই জায়ের মাঝখানে এগুলি হয়, এগুলি মানিয়ে নিতে হয়। আর তোমার প্রতি ওদের একটু রেশারেশি থাকবেই, কারণ তুমি পয়সাওয়ালি, তাই তোমার মধ্যে থাকবে। এই সময় মাত্র বাচ্চাটা হয়েছে, নাইবার স্ট্রেস নিলে, নাইবার কোনো কন্ট্রোভার্সি নিলে, নাইবার কোনো কথা বলে, তুমি নিজেই বললে যে আমি একটা ভিডিও করে বলবো, তুমি একটা বলবে, আমি একটা বলবো, এরকম আর করবো না। আশা করি সেটাই করবে না। দুই জায়ের ঝগড়া, বাড়ির ভেতরের ঝগড়া বাড়ির ভেতরে হওয়াটাই ভালো, বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে একদম সবার মাঝে ছড়িয়ে পড়াটা মোটেই ভালো না, এবং মোটেই বুদ্ধিমতির কাজ না। তাই তসলিমার সাথে তোমার যা হয়েছে, তসলিমা কি করেছে না করেছে এই কথাগুলি তুমি আর পাবলিক প্লেসে বলতে যেও না, কারণ আজকে পাবলিক প্লেসে বলবে, কালকে বাদে পরশু কিন্তু সেই তুমি তসলিমার সাথে কথা বলবে, তসলিমা মেয়েটাকে তুমি খুব ভালোবাসো, লোকে বলবে ওমা এরা ঝগড়া করেছিল, এরকম কথা বলছে। তাই ওই রকম কোনো দিকে আর যেও না। তসলিমা বলেছে, ও যদি বলে সেটা একটু শান্তি পায়, বলে সেটা একটু ভিউ পায়, ক্ষতি নেই তো, সেখানে তুমি আর কিছু বলতে যেও না, ঠিক আছে? আর তোমাকে নিয়ে জটিলা তোমাকে তাল লাগিয়ে দিলাম, তোমাকে নিয়ে তোমার প্রেগনেন্সি নিয়ে জটিলা কিন্তু কথা বলেছে, খোঁচা মেরেছে। আজকাল মেয়েরা পেট দেখিয়ে ভিডিও করে, জানো তো, এইভাবে খোঁচা মেরেছে। এটাও আমার তাল লাগানোটা কর্তব্যের মধ্যে পড়ে, এটা আমি তাল লাগিয়ে দিলাম। তাহলে আমরা সেই দিনটা অপেক্ষা করবো যেদিন ম্যান্ডি, মৌ, প্রিয়া তিনজনই একসাথে হবে, এক খাটে বসে জটিলাকে বিনা সাবুনে বিনা সার্ফ এক্সেল ধুয়ে দেবে। তোমাদের আমি প্রথমের দিনই বলেছিলাম যে ম্যান্ডির সাথে ওর রাগের কারণটা অন্য, অনেক আগের থেকে ছিল, রাগের কারণটা অনেক আগের থেকে ছিল, এখন যেটা প্রস্ফুটিত, আবার একবার মিল করতে চাইছে, একবার চাইছে না, কারণ ওর ইউটিউবের ইনকামটা অনেকটাই কমে গেছে, 2023 থেকেই কমে গেছে, হ্যাঁ 23 গেল, 24 গেল, 25 অনেকটা দিন চলে গেল। তো 23 থেকে তাই হয়তো ও মিল করতে চেয়েছিল ম্যান্ডির সঙ্গে, সেই সময় বুঝতে পারিনি ম্যান্ডি এমন একটা তখন জালের মধ্যে ছিল, ও না বুঝেই হয়তো ম্যান্ডিকে নেমন্তন্ন করেছে, কিন্তু
ম্যান্ডিকে নেমন্তন্ন করে ফেলেছে, কিন্তু করার পর দেখলো যখন যে ম্যান্ডি এরকম কাজ করে ফেলেছে, তাড়াতাড়ি করে ভাবলো যে এখন যে লোকে বলে তুমি ওকে নেমন্তন্ন করে খাইয়েছো, ও তো এই কাজ করছে, তাড়াতাড়ি করে ইমেজ ক্লিয়ার করার জন্যই কিন্তু ভুলভাল কথাগুলি বলেছে। তবে যারা যারা বলছো জটিলা ভয় পেয়ে থেমে গেছে, জটিলা কিছু বলবে না, জটিলা কিছু করবে না, এটা সম্পূর্ণ ভুল। জটিলা পেরে আসবে এইবার, জটিলা একদম মাংস খাওয়ার মতো বাঘ হয়ে আসবে, কারণ হয়তো অন্য কিছু জানে না, কিন্তু এই কথাগুলি জটিলা এমন রাফ করে বলবে না, শুনতে হয়তো কানে হাত দিতে লাগতে পারে। হ্যাঁ, তার জন্যই বললাম জটিলা ভয় পেয়ে চুপ করে থাকেনি, ভয় পেয়ে চুপ করে থাকার মতো মেয়ে নয়। ম্যান্ডি, টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড বি আ গুড ওমেন, অ্যান্ড বাই, গুড নাইট।